আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। স্বাগতম আমাদের খবর 24 টিভিতে। আমি মামুন আছি আপনাদের সঙ্গে। আজকের আন্তর্জাতিক অঙ্গনে আলোচিত একটি খবর, ইরাক ভিত্তিক একটি সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক, মানে যাকে সংক্ষেপে বলা হয় IRI, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে $1 কোটি পুরস্কার ঘোষণা করেছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ আনুমানিক 123 কোটি টাকারও বেশি। গোষ্ঠীটির প্রকাশিত বিবৃতিতে দাবি করা হয়, তাদের সদস্য ও সমর্থকদের অনুদানে গঠিত একটি তহবিল থেকে এই অর্থ বরাদ্দ করা হয়েছে। তারা ট্রাম্পের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উত্থাপন করেছেন। বিশ্লেষকদের ধারণা, এই ঘোষণার পেছনে 2020 সালে ইরানের শীর্ষ সামরিক কমান্ডার কাসেম সুলেমানি এবং ইরাকের মিলিশিয়া নেতা আবু মাহিদি আল মুহাদ্দিস নিহত হওয়ার ঘটনা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সম্প্রতি হোয়াইট হাউসে ইরাকের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের সময় ট্রাম্প এই অভিযান নিজের ভূমিকার কথা উল্লেখ করেছিল বলে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে। এরপরই এই ঘোষণা সামনে আসে। এখনো পর্যন্ত মার্কিন প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া প্রকাশ করা হয়নি। উল্লেখ, এ ধরনের ঘোষণায় একটি সশস্ত্র গোষ্ঠীর দাবি, এটি কোনো বৈধ বিচারিক বা সরকারি প্রতিক্রিয়ার অংশ নয় এবং আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে এ ধরনের সহিংসতার আহ্বান বা গ্রহণযোগ্য নয়। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এই ঘটনাটি নতুন করে আন্তর্জাতিক নিরাপত্তা ও কূটনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা তৈরি হয়েছে। আপনার কি মনে হয়, এই ধরনের ঘোষণার ফলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে? মানে 123 কোটি টাকা, মানে বাংলাদেশি টাকায় যদি কনভার্ট করা হয়, তাহলে 123 কোটি টাকা ঘোষণা করা হয়েছে। যদি, মানে আমি পুরো বিষয়টা বলছি না, যেহেতু ইউটিউবের কমিউনিটি গাইডলাইন আছে, আপনারা বুঝে নেবেন। মানে ডোনাল্ড ট্রাম্পকে তাদের যা করতে ইচ্ছা হয়, মানে তার জন্য $1 কোটি পুরস্কার ঘোষণা করা হয়েছে। তবে এই বিষয়ে এখনও মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বা তারা এখনও কোনো বিবৃতি দেয়নি বা কিছু বলেনি এই বিষয়ে। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে আরেকটি নতুন ভিডিও নিয়ে।